প্রথমে আমি শুটকিগুলোকে অনেক ভালোভাবে বেছে নিয়েছি যাতে পোকামাকড় না থাকে, যেহেতু ছোট মাছ এই জন্য আমি এগুলোকে অনেক ভালোভাবে বেছে নিয়েছি। এরপর আমি তেল ছাড়া কড়াইতে টেলে নিচ্ছি। তেল দিব না, এটা তেল ছাড়া শুটকি হবে, এই জন্য আমি তেল দেইনি। শুটকি মাছগুলোকে ভেজে আমি গোল্ডেন ব্রাউন কালার করব। বেশি ভাজলে শুটকি মাছ তিতা হয়ে যাবে, এই জন্য আমি গোল্ডেন ব্রাউন কালার করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পেঁয়াজ বেরেস্তা করি না, ওই কালারটা আসবে। পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি বেশি পুড়ে যায় বা লাল হয়ে যায়, তিতা হয়ে যায় না, শুটকিটাও সেম। এরপরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আমি তেল ছাড়া খোলাই টেলে নিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসার পরে এটাকে আরেকটু নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করব। এরপর শুটকিগুলোকে আমি ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যাতে ময়লাগুলো উঠে যায়। কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে ময়লা থাকলে, বালি থাকলে সরে যায়। এরপর শুটকিগুলোকে আমি একটা ঝুড়িতে নিয়ে, নেটের ঝুড়িতে নিয়ে ভালোভাবে পানি ছেঁকে নিলাম, যাতে পানি না থাকে এমনভাবে ছাঁকতে হবে। এরপর পানি ঝরিয়ে নিতে হবে এমনভাবে যাতে একটু পানি না থাকে। এরপর পাটাতে প্রথমে আমি কাঁচামরিচ দিয়েছি, লবণ দিয়েছি, এটাকে আমি সুন্দরভাবে ফিনিশ করে বেটে নিব। বেটে নেওয়ার পরে পেঁয়াজ রসুন বেটে ফেলবো। যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা হয়ে যাবে, তখন আমি শুটকিগুলোকে এটার উপরে দিয়ে বেটে নিব, ভালোভাবে বেটে নিব। চাইলে একদম মিহি করেও ফেলতে পারি, আবার চাইলে একটু ভাঙা ভাঙাও থাকতে পারে। অনেকে বলে কি যে শুটকি মাছটা একটু কম ফিনিশ করলেই ভালো লাগে, যদি মাঝে মাঝে দাঁতের চিপায় পড়ে বা দাঁতের মাঝখানে পড়ে, একটু কামড় পড়লে একটা ঘ্রাণ আসে বা খেতে ভালো লাগে, এই জন্য অনেকে একদম ফিনিশ করে না, একদম মিহি করে না, একটু মানে দাঁতের চিপায় লাগে, কামড়ে কামড়ে চিড়ার মতো, মানে সেটা পছন্দ করে। আপনি চাইলে একদম মিহি করেও বেটে ফেলতে পারেন, আবার হচ্ছে একটু ভাঙা 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 ভাঙাও রাখতে পারেন। আমি একদম মিহি করি না, আমি একটু ভাঙা ভাঙা টাইপের রাখি। ব্যাস হয়ে গেল আমার কাচকি মাছের শুটকি ভর্তা। এবার ভাতের সাথে পরিবেশনের পালা। ও, আপনি চাইলে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি শুটকি মাছে ধনেপাতা অ্যাড করি না, তাহলে শুটকির ফ্লেভার আর ধনিয়া পাতার ফ্লেভারটা এক হয়ে যায়, মানে অনেকটা ধনেপাতার ফ্লেভারটা বেশি লাগে। এই জন্য আমি ধনিয়া পাতাটা শুটকির মধ্যে ভর্তা করার সময় দেই না। আপনি চাইলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, অনেকে ধনিয়া পাতার ফ্লেভারটা শুটকির সাথে পছন্দ করে। আল্লাহ হাফেজ, সাথে থাকার জন্য ধন্যবাদ।